50,000 টাকা বেতন স্কেল। প্রার্থীকে সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে আইন বা বিষয়ে মাস্টার্স বা 4 বছর মেয়াদী কোনো আইন বিষয়ে স্নাতক অথবা মাস্টার্স এলএলবি ডিগ্রি থাকতে হবে। তারপর হচ্ছে প্রকিউরমেন্ট অফিসার, এখানে বেতন স্কেল 22,000 থেকে 53,000 টাকা। এখানেও হচ্ছে শর্ত রয়েছে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগ অথবা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানে মাস্টার্স 4 বছরের ডিগ্রি থাকতে হবে অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হলেও হবে। এই সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকিউরমেন্ট অফিসার একটা। ফিজিক্যাল ইনস্ট্রাক্টর একজন, বেতন 22,000 থেকে 53,000 টাকা। এখানেও সেম রকমের শর্ত রয়েছে, 4 বছর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছরের মেয়াদি কোনো ডিগ্রি থাকতে হবে। বিবিএ ডিগ্রি সহ বিপিএড ডিগ্রি থাকতে হবে। শরীরচর্চা শিক্ষায় উচ্চতর ডিগ্রি, ডিপ্লোমা অথবা প্রশিক্ষণ ও জাতীয় পর্যায়ে খেলাধুলা বিশেষ শিরোপা অর্জন ইত্যাদি বিশেষ থাকতে হবে। তারপর সেকশন অফিসার 3 জন, 22,000 থেকে 53,000 টাকা। এখানে শর্ত রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে PS2 ভিসি একজন, 22,000 থেকে 53,000। সকল প্রার্থী সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদী কোনো ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে পারে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ডাটাবেসের উপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি প্রকৌশল পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর একজন, 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত বেতন স্কেল। প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে পুরকৌশল বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এএমআইই বা ইয়ার সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারিং হিসেবে